প্রিয় দর্শক দেখেন কলার সরের অবস্থা। আমরা যারা সমতল বসবাস করি তার মধ্যে অনেকেই বলে পাহাড়ের মাটি নাকি অনেক উর্বর। একটু কাছে নিয়ে আসো। প্রিয় দর্শক দেখেন কলার সরের অবস্থা। আমরা যারা সমতল বসবাস করি তার মধ্যে অনেকেই বলে পাহাড়ের মাটি নাকি অনেক উর্বর ফসল হয়। দেখেন একটি কলার সরি হয়েছে মাত্র একটা দুইটা তিনটা ফানা হয়েছে আর কি। এখানে 25 থেকে 30 পিস কলা হবে, তার চেয়ে বেশি হবে না। ছোট ছোট কলা। আসলে ভাই আপনি যতই যা বলেন না কেন, সমতল হোক বা কিংবা পাহাড়, কোথাও আপনি পরিশ্রম ছাড়া ফসল ফলাতে পারবেন না। আপনি একটা গাছ লাগালে এখানে যত্ন করতে হবে, সার ওষুধ দিতে হবে, তারপর আপনি ভালো ফসল আশা করতে পারেন, সেটা সমতল কিংবা পাহাড়। আমরা এটাতে যত্ন করে নিই, তাই বলে আমাদের কলার ছড়িটা খুবই ছোট। দেখেন শুধু এটা না, আরও আছে আমাদের। দেখো দেখেন একটি কলার ছড়ি এখানে আছে কয়টা, 1 2 3 4টা হানা আছে, সব মিলে 20 থেকে 25টা কলা হবে এখানে। তারপর যদি আপনাকে এই পাশে আরেকটি গাছ দেখাই, সেদিকে আসো। যদি এ পাশে আপনাকে আরেকটি গাছ দেখাই, দেখেন এটি হচ্ছে একটি সাগর কলা জাত। 1 2 3 4টি হানা আছে, খুবই ছোট ছোট পরিমাণের কলা। কারণ এই গাছগুলো পরিচর্যা করা হয়নি, যত্ন করা হয়নি, সেজন্য ফলনের সাইজগুলো ছোট, ফলন আসছে কম। আপনি যতই বলেন পাহাড়ের মাটি অনেক উর্বর, আপনি যদি পরিশ্রম না করেন তাহলে যতই উর্বর হোক ফসল ভালো হবে না, সেটা সমতল কিংবা পাহাড়। ভিডিওটি আজ এই পর্যন্তই। ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজে দেখে থাকেন ফলো করে দিবেন।